আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সরিষার তেলে শনিবার অথবা মঙ্গলবার দিন 10 বার ইস্তেগফার পাঠ করে 10টা ফুঁ দিলে 10টা দম করলে কি হয়, এই বিষয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, এরকম একটি তেলের বোতল, সরিষার তেলের বোতল শনিবার অথবা মঙ্গলবার দিন আপনি কিনে নেবেন, এক দামে কিনে নেবেন। নেওয়ার পরে আপনি এই আমলটি করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শনিবার এবং মঙ্গলবার দিন সরিষার তেলে এই আমল করলে কি হবে এটা আমি শেষের দিকে বলবো, তাই আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আপনি দেখবেন অন্যকে দেখার জন্য উৎসাহিত করবেন, আপনি জানবেন আরেকজনকে জানার উৎসাহিত করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আমলটি খুবই মুজাররব, গুরুত্বপূর্ণ একটা আমল। আপনি শনিবার দিন সর্বপ্রথম অথবা মঙ্গলবার দিন জোহর অথবা ফজর যে কোনো টাইমে, এনি টাইম 24 ঘন্টার মধ্যে আপনি যে কোনো, অর্থাৎ সন্ধ্যার আগে করে নিতে হবে, কারণ মাগরিবের পরে আরবি তারিখ চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, রাত 12টার পরে ইংরেজি চেঞ্জ হয়, ফজরের পরে বাংলা চেঞ্জ হয়, মাগরিবের পরে আরবি টাইম, আরবি তারিখ চেঞ্জ হয়ে যায়। অবশ্যই মাগরিবের আগে করে নেবেন। প্রিয় দিনী ভাই বোনেরা, এই আমলটি আপনি শনিবার অথবা মঙ্গলবার দিন ফজর হোক, জোহর হোক অথবা আসর হোক, এই নামাজের পরে আপনি 3 নামাজের পরে যাই নামাজে বসবেন, বসার পরে এই গুরুত্বপূর্ণ আমলটা করবেন। দেখেন, এই আমলটা করার জন্য আপনাকে অবশ্যই রুহানিয়াত থাকতে হবে। আপনার যত রুহানিয়াত বৃদ্ধি থাকবে, যত ভালো রুহানিয়াত হবে, যত আপনি আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন, তত তাড়াতাড়ি এই আমলটি কাজে আসবে। এটার ফল আপনি নিজে দেখতে পাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, শনিবার অথবা মঙ্গলবার দিন আপনি নামাজ শেষ করে যাই নামাজে বসবেন, এরকম একটি তেলের শিশি বা এর থেকে ছোট যে কোনো শরীর খোলা তেল হলেও চলবে, একদমে কিনে নিতে হবে। ঠিক আছে, যাই নামাজের সামনে এই তেলের মুখটা এইভাবে খুলে নেবেন, নিয়ে আপনি যাই নামাজের সামনে নেবেন। নেওয়ার পরে আপনি সর্বপ্রথম আপনি দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন 11 বার, অথবা দরুদ যদি না পারেন তাহলে কোনায় দেখতেছেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদটা আপনি 11 বার পাঠ করে নেবেন। সব থেকে ভালো হয় দরুদে ইব্রাহিমটা পাঠ করতে পারলে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। অথবা এই কর্নারে দেখতেছেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট একটি দরুদ। মনে করেন আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, যে কোনো কিছুক্ষণের জন্য ধরে নিন আমি শনিবার দিন আপনাকে আমলটি করতে বলতেছি, আপনি শিখতেছেন আমার কাছ থেকে। এইভাবে করবেন। 11 বার দরুদ পাঠ করা শেষ, আপনি এইভাবে তেলের শিশিটা খুলে নেবেন, নেওয়ার পরে মুখের সামনে নেবেন, নেওয়ার পরে আমি যেভাবে বলে দিব এইভাবে আপনারা পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার পড়বেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার পড়বেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি যদি মুদাব্বির হয়ে থাকেন অথবা তাদবীর জগতে কাজ করে থাকেন, তাহলে তো আপনাকে কিছু করতে হবে না। রুহানিয়াত, আপনার রুহানিয়াত যত ভালো থাকবে তত এই তেলে কাজ করবে। এইভাবে যখন 10 বার দম করে নেবেন, পুনরায় শেষে আবার 11 বার দরুদ ইব্রাহিম অথবা সাল্লাল্লাহু তাআলা, আপনি শুরুতে যে দরুদ পড়েছিলেন শেষে ঠিক সেম দরুদটা আবার 11 বার পাঠ করে নেবেন। নেওয়ার পরে এই তেলের শিশির মুখটা বন্ধ করে দিবেন। দেওয়ার পরে আপনার আমল শেষ হয়ে গেল। এখন আপনারা শিখবো, জানতে পারবো এই তেল দিয়ে কি কাজ হবে। এই তেল যদি আপনি বাড়িতে রাখেন, আপনার বাড়িতে কোনো জিন আসর করতে পারবে না কোনো সদস্যকে। যদি আপনার সন্তান ভয় পায় বা স্বপ্নে
জিন জাতীয় কোনো কিছু দেখে বা কাউকে যদি জিনে ধরে, অর্থাৎ এই তেল দিয়ে আপনি পুরো জিনের চিকিৎসা করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, হাতের লাগামে আমলটি করার পরে যদি আপনার রুহানিয়ত যত বৃদ্ধি থাকবে তত আপনার এই তেলে কাজ করবে ইনশাআল্লাহ। তো ভাই বোনেরা, আজকে আমরা শিখতে পারলাম এই তেল দিয়ে জিনের চিকিৎসা করবেন কিভাবে। চোখে লাগিয়ে দিবেন, তারপরে মুখে লাগাবেন, কানে লাগিয়ে দিবেন। যারা ভয় পায়, রাত্রে ডর করে ওখানে যাইতে, তাদের চোখে মুখে লাগিয়ে দিবেন। আর কোথাও ভয় পাবে না, যারা খারাপ জিনিস দেখে, জিন জাতীয় কোনো জিনিস দেখে, তাদের চোখে মুখে লাগিয়ে দিবেন। তারা আর জীবনে ভয় করবে না ইনশাআল্লাহ। জিন তাকে দেখলে 14 গজ দূরে থাকবে ইনশাআল্লাহ। জিনে কোনো অসুস্থতা তাকে আর দিতে পারবে না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন আরেকটি কোনো ভিডিওতে। আপনারা কোন বিষয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।